যে বাংলাদেশকে সেদিন 12 মিলিয়ন ডলার দিয়ে সাহায্য করলো, আজ সেই বাংলাদেশের মানুষ হিন্দুদের, সনাতন ধর্মীদের ঘরে গিয়ে ধরে ধরে মারছে, ইস্কন মন্দির ভাঙছে, জগন্নাথ মন্দিরকে ভেঙে দিচ্ছে, জগন্নাথ মূর্তিকে ভেঙে দিচ্ছে, কারণ তারা ভয় পাচ্ছে। হিন্দু সনাতন ধর্মীর মানুষদের তারা ভয় পাচ্ছে। এই কিছুদিন আগে যে বাংলাদেশে ঘটনাটা ঘটেছে, এটা আমাদের কারোর অজানা নয়, গা শিহরিত করার মতো একটা ঘটনা, তাই না? তাহলে কিছু সংখ্যক মানুষ এই সনাতন ধর্মকে, এই সনাতন ধর্মের মানুষকে ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? কি গো বাবা, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু, সংখ্যালঘু, কিন্তু তবু তারা আমাদের সনাতনী ধর্মের মানুষদের ভয় পাচ্ছে। কেন পাচ্ছে? তার কারণ সনাতন ধর্ম এত বিস্তার করেছে। আপনারা জানেন সৌদি আরবের মতো জায়গাতে সেখানে ইস্কন মন্দির স্থাপিত হয়েছে, কিন্তু বলতে লজ্জা হয় বাংলাদেশে আমাদের ইস্কন মন্দিরকে ব্যান করার জন্য তারা আন্দোলন চালাচ্ছে। আমাদের এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে, আর 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হবার পর প্রধানমন্ত্রী হয়েছিল ইন্দিরা গান্ধী। আর বাংলাদেশ স্বাধীন হয়েছিল কবে? 1971 খ্রিস্টাব্দে। জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধীর বাবা, মহিলা, আমি বললাম মহিলাদের মধ্যে প্রথম যে প্রধানমন্ত্রী হয়েছিল ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর বাবা হলো জওহরলাল নেহেরু। কেমন? তাহলে বাংলাদেশ স্বাধীন হলো কবে বাবা? 1971 খ্রিস্টাব্দে। তো 1970 দশকে যখন বাংলাদেশ, তখন বাংলাদেশ ছিল না, বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, ইস্ট পাকিস্তান, আর আরেকটা যেটা পাকিস্তান সেটাকে ওয়েস্ট পাকিস্তান বলা হতো। তো এই ওয়েস্ট পাকিস্তানের মানুষরা আমাদের ইস্ট পাকিস্তানের মানুষদের অকথ্য অন্যায় অত্যাচার চালিয়েছিল, ধর্ষণ, রাহাজানি, খুন, একের পর এক মানুষকে হত্যা করেছিল। তো সেই সময়ে যারা আন্দোলনের মধ্যে যারা সব থেকে মুখ্য ভূমিকায় ছিলেন, প্রথম নাম বলবো আমি, এই কীর্তন নয়, সঙ্গীত জগতের একজন মানুষ, তিনি হলেন রবিশঙ্কর। আর বিদেশ থেকে তিনি এসেছিলেন, তার নাম হলো জর্জ হ্যারিসন। এই পণ্ডিত রবিশঙ্কর আর জর্জ হ্যারিসন 1970 দশকে ইউকেতে বাংলাদেশের নামে একটা শো করেছিল, যে শোয়ের নাম ছিল কনসার্ট ফর বাংলাদেশ। সেই কনসার্ট ফর বাংলাদেশে, সেই শোতে যা ইনকাম হয়েছিল প্রায় 12 মিলিয়ন ডলার, সেই 12 মিলিয়ন ডলার নিঃস্বার্থভাবে দান করেছিল বাংলাদেশকে। কেন? ওই ওয়েস্ট পাকিস্তানের মানুষদের সঙ্গে লড়াই করার জন্য। তাহলে সেদিন তো ভারতবর্ষের মানুষ জাতি বর্ণ নির্বিশেষে তারা মানুষকে দান করেছিল। কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, জাতি ভেদ করেনি। কারণ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দেশে সবাই মানুষ। তাহলে যে বাংলাদেশকে সেদিন 12 মিলিয়ন ডলার দিয়ে সাহায্য করলো, আজ সেই বাংলাদেশের মানুষ হিন্দুদের,
সনাতন ধর্মীদের ঘরে গিয়ে ধরে ধরে মারছে, ইস্কন মন্দির ভাঙছে, জগন্নাথ মন্দিরকে ভেঙে দিচ্ছে, জগন্নাথ মূর্তিকে ভেঙে দিচ্ছে, কারণ তারা ভয় পাচ্ছে। হিন্দু সনাতন ধর্মীর মানুষদের তারা ভয় পাচ্ছে। সেদিন ওই ইস্ট পাকিস্তান 1971 সালে স্বাধীন হয়ে পাকিস্তান একদিকে হলো, আর ইস্ট পাকিস্তানের নাম হলো বাংলাদেশ। জানি তাই। তাহলে সেই সনাতন ধর্মের মানুষ আমরা, প্রবর্তক আমরা, সেই সনাতন ধর্মটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সনাতন ধর্মের মানুষদের একতা হতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কারণ ভগবান যুগে যুগে এসেছে। যে ভগবানের কথা ব্রহ্মা 4 বদনে বলে শেষ করতে পারল না, যে ভগবানের কথা ভোলানাথ মহেশ্বর 5 বদনে বলে শেষ করতে পারল না, সেই ভগবানের কথা আমি এক মূর্খ কীর্তনিয়া কতটুকুই বা জানি মা, আর কি বার বলবো। তবু যদি কৃপা হয়, ভগবানের কৃপা বর্ষণ আজ হবেই হবে। তাই কি বলছে, গোরা গুণ কহনে না যা, না যা, না যা, না যা, গোরা গুণ কখনে না যায়, না যায়, না যায়, না যায়। গোরা গুণ কহনে না যা। কত শত নন কত চতুরানন কত শত আনন, কত চতুরানন, কত শত আনন কত চতুরানন কত শত আনন, কত চতুরানন, বরণিয়া বরণিয়া ইয়োর লাহি পা গোরা গুণ কখনে না যায়, না যায়, না যায়, না যায়। গোরা গুণ
গোড়া গুণ কখনে না যায়। কি বলছি মা? যে গোড়া গুণ কখনে না যায়। গৌরাঙ্গ গুণের কথা কি এক বদনে বলা সম্ভব বাবা? হ্যাঁ, এই যে হরিনাম আজকে আমরা শুনতে বসেছি, দেখবেন সংসারে আমাদের বড় অহংকার থাকে, কিন্তু আমরা ভুলে গেছি যে জীব নিত্য কৃষ্ণ দাস। এটা আমরা আজ ভুলে গেছি। সংসারের মধ্যে আমরা বলি আমি সংসার চালাচ্ছি, আমি খাওয়াচ্ছি, আমি ছেলে মেয়ে মানুষ করছি, আবার আমার উপর কথা। কি গো মা বলে না আমার বাবারা ঝগড়া হলে বলে, কিন্তু বাবা আপনি খাওয়াচ্ছেন, আপনি পড়াচ্ছেন, আপনি লেখাপড়া শেখাচ্ছেন, আপনি সব করছেন, কিন্তু যখন ছেলে মেয়ে হাতের বাইরে চলে যাবে তখন সেই বাবা ভগবানের কাছে গিয়ে কেঁদে বলবে যে দয়াময়, মেয়েটা মানুষ হলো না, ছেলেটা মানুষ হলো না। হরি বল, হরি বল। কেন? আপনি খাইয়েছেন, আপনি পড়িয়েছেন, আপনি লেখাপড়া শিখিয়েছেন, তাহলে মানুষ করতে পারলেন না কেন? কারণ জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, আর তে কারণে মায়া পিশাচি গলায় বাঁধিলা। সেই জন্যই তো এই পাপ এত বেড়ে চলেছে। যতবার পাপের ঘড়া পূর্ণ হয়েছে এই পূর্ণভূমি ভারতবর্ষে, ততবার ভগবান তিনি কৃপা করার জন্য নেমে এসেছেন এই ধরনীর বুকে। ততবারই ভগবান এসেছেন আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করার জন্য। ওই না পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ওই না পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ওই না পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। এই ব্রহ্মাণ্ডে হরি বল, হরি বল, হরি বল। এই ব্রহ্মাণ্ডে কাণ্ডে কাণ্ডে দেখো ভক্ত রূপে গুণগান আসেন ভগবান। ওই না পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ওই না পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। বহু পাপী, বহু পাপী বহু পাপী এক ভগবান। বহু পাপী
বহু পাপী এক ভগবান যুগে যুগে হয় অধিষ্ঠান ত্রেতা তেরা দাপরেশা, তেতা তেরম দাপরেশান ত্রেতা তেরা দাপরেশা, তেতা তেরম দাপরেশান কলিতে গৌরাঙ্গ হয়ে আসেন ভগবান ওই না পাপীর তরে পাপীর তরে আসেন ভগবান ওই না পাপীর তরে পাপীর তরে আসেন ভগবান ওই না পাপীর তরে পাপীর তরে আসেন ভগবান বেদ ও বিদ্যা সরদর্শন জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তারি অধ্যায়ন লোচন বিহন জন, দর্পণে অন্ধের কি বা কাজ। ওমা এই যে এদিকে, দর্পণ মানে কি? আয়না। আর মার্জন মানে কি? মানে ঘষে মেজে পরিষ্কার করা। তো এখানে যারা যারা বসে আছে সবার কিন্তু দুটো করে চোখ আছে, আমারও আছে। কিন্তু ধরুন আপনাদের মধ্যে কেউ যদি আমাকে প্রশ্ন করে যে আজকে তুমি যে শাড়িটা পরেছো তোমায় কেমন দেখতে লাগছে, আমি বলতে পারবো না? কি গো মা, পারবো? আমার বাবা দুটো চোখ আছে, তবু আমি বলতে পারবো না যে আজকে আমায় কেমন দেখতে লাগছে। কারণ নিজেকে দেখতে গেলে একটা দর্পণ লাগে, একটা আয়না লাগে। আর সেই আয়নাকে যদি কেউ কাদা মাটি দিয়ে পরিপূর্ণ করে দেয়, আর দেখতে পাবো মা নিজের প্রতিচ্ছবি? পাবো না। আবার যদি একটা অন্ধকে দর্পণ দিয়ে দিয়ে বলি যে দেখো তো তোমায় কেমন দেখতে লাগছে, অন্ধও বলতে পারবে না। তাই বলছে যে ভগবানকে পেতে গেলে তোমার হৃদয় রূপ যে আয়না আছে, সেই আয়নাটাকে ঘষে মেজে পরিষ্কার করো, মার্জন করো। বেদ ও বিদ্যা সরদর্শন জানত। আমি বেদ পড়লাম, বিদ্যা অর্জন করলাম, গীতা অধ্যয়ন করলাম, আমি পণ্ডিত হলাম, ঘরে আমার এত এত ডিগ্রি হলো, কিন্তু হৃদয়ে মাঝে যদি আমার কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তিটা না আসে বাবা, সেই পাণ্ডিত্যের কি কোনো মানে আছে? নিতাই গৌর হরি বল হরি বল। তাই কি বলছে পদকর্তা? বলছে বেদ বিদ্যা দুহু দুহু নাহি জানত, 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 সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তা, ওই না সর্বসিদ্ধি করতলে তা, সর্বসিদ্ধি করতলে তা, সর্বসিদ্ধি করতলে তা, ও তার আশা
সফল হবে ও তার আশা যাওয়া সফল হবে ও তার আশা সফল হবে আশা যাওয়া সফল হবে কৃষ্ণ 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 আশা যাওয়া সফল হবে গৌর চরণ সারে করিবে আশা যাওয়া সফল হবে গৌর চরণ সারে গৌর বলে কেঁদে মরিবে আশা যাওয়া সফল হবে গৌর বলে কেঁদে মরিবে আশা যাওয়া সফল হবে কৃষ্ণ বলে কেঁদে মরিবে তার আশা যাওয়া সফল হবে গৌর বলে কেঁদে গৌর বলে কেঁদে মরিবে আশা যাওয়া সফল হবে গৌর বলে কেঁদে মরিবে আশা যাওয়া সফল হবে আশা যাওয়া সফল হবে জনিতাই জরাধে তোমাগো এতক্ষণ আমরা গৌর প্রেম সরবরাহে অর্থাৎ নবদ্বীপ ধামে বিরাজ করছিলাম। আজ নবদ্বীপ ধাম পরিত্যাগ করে আমরা একটুখানি মধুময় শ্রীধাম বৃন্দাবন দর্শন করব, তারপর ছোট্ট করে লীলা আস্বাদন করব। আর বৃন্দাবনে যেতে গেলে আমাদের নিজ নিজ করে করতালি দিয়ে যার যার শাড়ির আঁচল আছে মাগো একটুখানি ঘুমটা দেব। বৃন্দাবনে দিতে গেলে মাথায় ঘুমটা দিতে হয়, মাথায় কাপড় দিতে হয়। তো আমার মায়েদের উদ্দেশ্যে আমি বলবো সবাই একটু মায়ের মাথায় ঘুমটাটা দেবেন, আর আমার বাবারা তারা করে করতালি দেবেন। সবাই মিলে আমরা একটুখানি ভজন রাজ্যে প্রবেশ করে তারপর যাব লীলা আস্বাদন করার জন্য। রাধা নামে রাধা নামে রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। সবাই রাধা নামে রাধা নামে রাধা নামে পাগল আমার মন রাধা নামে পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাবন রাধা নামে রাধা নামে রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন রাধা নামে পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাবন রাধা রানীর কৃপা হলে পাবো আমি শ্যামের চরণ। রাধা রানীর কৃপা হলে পাবো আমি শ্যামেরই চরণ রাধা রানীর কৃপা হলে পাবো আমি শ্যামের চরণ। রাধা রানীর কৃপা হলে পাবো আমি শ্যামেরই চরণ রাধা নামে রাধা নামে রাধা নামে পাগল আমার মন, হরিব যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন রাধা নামে পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাবন
কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে। গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে। গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে। গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে। ব্রজগোপীর পদ ধুলি মাখবো আমি গায়, ব্রজগোপীর পদ ধুলি মাখবো আমি গায়, ব্রজগোপীর পদ ধুলি মাখবো আমি গায়। ব্রজগোপীর পদ ধুলি মাখবো আমি গায়। বৃন্দাবনে চলো সবাই রাধে রাধে গাও, বৃন্দাবনে চলো সবাই রাধে রাধে গায়। দুটি বাহু তুলে রাধে রাধে বলে, দুটি বাহু তুলে রাধে রাধে বলে, দুটি বাহু তুলে রাধে রাধে বলে, দুটি বাহু তুলে রাধে রাধে বলে। গাও সবে রাধে রাধে না। রাধা নামে রাধা নামে রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন, যাবো আমি মধুর বৃন্দাবন, যাবো আমি মধুর বৃন্দাবন, যাবো আমি মধুর বৃন্দাবন, যাবো আমি মধুর বৃন্দাবন। দাঁড়াও দাঁড়াও, ও মা, শুধু আমরা এসেছি বলে আমরা গাইবো, আপনারা গাইবেন না? চলুন সবাই বাহু তুলে আমি একবার করে বলবো বৃন্দাবন মে, শুধু আপনারা বলবেন রাধে রাধে, তালে তালে। চলুন সবাই মিলে হাত তুলুন সবাই। বৃন্দাবন মে বৃন্দাবন মে প্রেম সে বলো, केशी घाट में, केशी घाट में, कुंज गली में, कुंज गली में, राधे राधे, उठ गाँव में, राधे राधे, खिदिर वन में, राधे राधे, उठ गली में, राधे राधे, उठ गली में, राधे राधे, खिदिर वन में, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, भाव से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, भाव से बोलो, राधे राधे, हाथ उठा के बोलो, बोलो राधे। बोलो राधे, बोलो राधे, राधे, बोलो राधे, राधे। प्रेम से बोलो राधे राधे, बोलो बोलो राधे राधे। राधा नामे पागल আমার মন, রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন, 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 যাবো আমি মধুর বৃন্দাবন।